কুমিল্লার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও গোমতীর চরসহ জেলা জুড়ে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। চরের দুই পাশে ও পুরো জেলায় ক্ষতি হয়েছে প্রায় 50 হেক্টর জমির ফসল। এদিকে গোমতী নদীর পানি নিচু এলাকায় নামতে শুরু করলেও জেলার দক্ষিণ অঞ্চলের মানুষ ভুগছে জলাবদ্ধতার দুর্ভোগে। এইচএম মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টানা কয়েকদিনের বৃষ্টিতে কুমিল্লা গোমতী নদীর পানি বেড়ে ডুবে গেছে নদীর দুই বাঁধের মাঝখানের কৃষিজমি ও বাড়িঘর। বন্যার মাত্রা বৃদ্ধি না হলেও নদীর স্রোত ক্ষতবিক্ষত করে গেছে কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর সহ গোমতী নদীর চরের কৃষকদের। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন এলাকায় বন্যার পানিতে নষ্ট হয়েছে 17 উপজেলার 50 হেক্টরের বেশি কৃষিজমি। আমরা যে শাকসবজি করি সেই গোমতীর পানি আমরা শাকসবজি নষ্ট হয়ে গেছে। অপরদিকে বন্যার পানি নিচু এলাকায় নামতে শুরু করলে জেলার 14 গ্রাম, লাকসাম, নাঙ্গলকোট সহ আশেপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কতবারও পানি উঠছে, ঘরে থাকতে পারি না, বাইরে ছিলাম। সব পানি গানে উড়ি, আমরা বনে বনে আটকে আছি, ঘরে যেতাম পারি না। চুলে পানি উঠছে, পাকঘরে পানি উঠছে, কোনো যাইতে পারিবেন না পাকঘরে। অভিযোগ উঠেছে পানি নিষ্কাশনের প্রবেশ অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যারা হয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিই, খাল বন্ধ করে দিই, এতটা বাড়িঘর করে গেছে। মাছের প্রজেক্ট আর বাড়িঘরের কারণে, খাল না থাকার কারণে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি। পানি নিষ্কাশন হয়তো ওই ব্রিজ গুলার উপর দিয়ে বাড়িঘর নির্মাণ করছে, এরপরে কেউ মাছের প্রজেক্ট তৈরি করছে। যারা অবৈধ স্থাপনা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা। আমরা ইউনিয়ন পর্যায়ে এখন আমরা তদারকি করছি, আমরা আলোচনা করছি যে যেসব খালগুলোতে এখন ইতিমধ্যে ভেসাল জালগুলো রয়েছে এবং পাশাপাশি যেসব জায়গায় আমরা এখনো তথ্য পাচ্ছি যেগুলো কালভার্টগুলো মুখ বন্ধ করে রাখা হয়েছে, এগুলো আমরা পর্যায়ক্রমে একটির পর একটি আমরা উদ্ধারের ব্যবস্থা নিব। গোমতীর বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিলেও জেলা জুড়ে জলাবদ্ধতা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।